এবং ভারতবর্ষ ভর্তি হয়ে গেছে ভুড়ি মাফিয়া, সেখানে চাই আশ্রয় নিয়েছে। আপনারা জামায়াত ধরে তাদেরকে রাখছেন। গণতান্ত্রিক বামুখ্য 5 তারিখে হাসিনা পালিয়েছে, 4 তারিখও সাংবাদিক বন্ধুদের কাছে ফুটে আছে। আমরা বামুখ্য এখানে দাঁড়িয়ে বলেছি মৃত্যুবরণ করব, কিন্তু হাসিনাকে এদেশে ঘোষণা দেওয়া রাখবো না। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই বিএনপি বন্ধুদেরকেও বলি, ক্ষমতা একবার গিয়েছিলেন, 3 বার গিয়েছিলেন। তার কারণ খালেদা জিয়া, মাননীয় খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী নির্বাচিত। আপনারা আবারও ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন। তবে বিভোটের দিন আপনাদের নেতা কর্মী যখন মাঠে নামাতে পারেন নাই, তখন আমাদেরকে ডেকে নিয়ে আমরা বাংলা জীবন বাজি রেখে 2টা হরতাল করেছি। এর প্রয়োজন মনে আপনারা দেখেছেন। সফলতা ব্যর্থতা ভিন্ন জিনিস, কিন্তু সেদিন আমরা জীবন বেঁচে রেখে আপনার কোনো রাজপথে ছিলাম, অর্থপতি আছে। আমরা বিএনপি বলতে চাই, প্রত্যেকটি দলকে মূল্যায়ন করুন, প্রয়োজন হবে। তার কারণ আপনার দলকে আপনার কন্ট্রোল করতে পারেন না। তারেক জিয়াকে ধন্যবাদ জানাই, 2,500 দুষ্কৃতিকারী নেতা কর্মী বহিষ্কার করেছেন। কিন্তু চাঁদাবাজি টেলিভিশনে এমটিভির মালিক বিএনপি নেতা এবং আমাদের এই এলাকার এমপি ছিলেন। টিভিতেও দেখায় গাড়ির থেকে পান্ডালো চেয়েছে প্রকাশ্য, কয় আমার একটা চুল বাঁকা করতে পারবি না। কালকে কারণ বাজারে ধরা খেয়েছে চাঁদা আনতে গিয়ে শ্রমিক দলের নেতা। কিসের আলামত? আমরা আন্দোলন করব, আপনারা প্রত্যেকে আমাদের সেই আন্দোলনে ভাগ বসিয়ে ক্ষমতা যাবেন। এই চিন্তা করলে কিন্তু ভুল করবেন। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোন আইন কানুন, কোন ভোট সরকার গণতান্ত্রিক পাদক্ষ মেনে নেবে না। আমাদের সাথে ক্লিয়ার আলোচনা হতে হবে। যে 31 দফা দিয়েছেন, এখানে আমাদের বামপক্ষের 13 দফা আছে। আমরা জনগণের সাথে আলোচনা করে, কৃষক শ্রমিকের সাথে আলোচনা করে আমরা এই 13 দফা দিয়েছি। সেই 13 দফার মাধ্যমে 31 দফা হয়। আমরা তারেক জিয়া সাহেবের সাথে অনলাইনে কথা বলে মিটিং করে এই 31 দফা অনুমোদন করেছি।